আমার পছন্দের এমনকি সবার পছন্দের খাবার এই গরমেতে টক ডাল, আর সাথে আছে মাছ ভাজা, পটল ভাজা এবং সবশেষে হলো গজা। ডালটা আমি সবসময় এভাবেই সিদ্ধ করে নিই, অল্প জল দিয়ে সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে আমি গরম জল দিয়ে দিই, মাঝে মাঝে ঠান্ডা জলও দিয়ে দিই। আমি দেখেছি অনেকে ডাল রান্না করে একবারে জল দিয়ে দেয়, তারপর ডাল ঘুটনি যেটা আছে ওটা দিয়ে ঘুটে একসাথে মিক্স করে নেয়। কিন্তু আমার রান্নাটা একটু অন্যরকম, ডালটা আমি আলাদা সিদ্ধ করে নিই। আমি এভাবেই শিখেছি, আসলে এভাবেই দেখেছি, আগে থেকে আমার মাকে দেখেছি, তো আমি এইভাবেই আর কি রান্না করা শিখেছি। আর আমি ওইভাবেও রান্না করা করে দেখেছি, একবারে সব জল দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে, আর এভাবেও অল্প জল দিয়ে সিদ্ধ করে তারপর অনেক জল যেটুকু জল লাগবে ওইটুকু জল দিয়ে দুইভাবেই রান্না করে দেখেছি। কিন্তু আমার এটাতেই আর কি বেশি সহজ মনে হয়, স্বাদ লাগে আর কি। আমি চেষ্টা করি যেটাতে বেশি সহজে খাওয়া যায়, স্বাদ লাগে, খাবারটা ভালো হয়, আমি সেটাই আসলে করার চেষ্টা করি। কারণ শ্রুতিকে নিয়ে আমার তো অনেক তাড়াতাড়ি কাজ শেষ করতে হয়, এই জন্য। কথা বলতে বলতে আমার ডাল রান্না হয়ে গিয়েছে, এখন মাছ ভাজি করে নিব। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রাখছিলাম মাছগুলা, এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে আমি ভাজিয়ে বসিয়ে দিয়েছি। আর মাছটা আমি একটু ডেকে ডেকেই ভাজি করছি, কারণ এই মাছটা আমি ঝোলে দিব না, ভাজিই রাখবো, ভাজিই খাবো আজকে, এই জন্য। ঝোলের মাছ আমি এত ভাজি না, আর ভেজে খাওয়ার জন্য আমি মাছটা একটু ডেকে ডেকেই ভাজি করি, ভিতর থেকে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য। পটল ভাজি করার জন্য লবণ হলুদ হালকা অল্প একটু চিনি দিয়েছি। চিনি দিলে কি আমার কাছে ভালো লাগে খেতে, বেগুন ভাজি পটল ভাজি এইগুলো আর কি। আপনারা যদি না দিয়ে থাকেন একটু খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসলে নিজের শখের গাছ থেকে যখন ফুল তুলি না, তখন অনেকটা লাগে। নিজের গাছে ফুল ফুটেছিল, আর আমি আমার ফুল গাছগুলো লাগিয়েছিলাম ভগবানের চরণে দেওয়ার জন্য। তো নিজের গাছ থেকে ফুল তুলে ভগবানকে দিয়েছি, তাই আর কি বলছিলাম নিজের গাছের ফুল তুলেছি। আর এই যে সন্ধ্যার দিকে শ্রুতির পাপা বললো যে গজা খাবে, আগের বার গজা বানিয়েছিলাম, তা আর কি শেষ হয়ে গিয়েছে, এই যে আবার গজা বানাচ্ছি। গিয়েছে আমার গজা বানানো। ভালো থাকবেন সবাই, টাটা।